আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগতম। তো গত পর্বে আমরা WooCommerceর বিভিন্ন ধরনের ফাংশনালিটি সম্পর্কে চিনেছি। তো ইনশাল্লাহ আজকের পর্বে আমরা বলেছিলাম সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি আমাদের ওয়েবসাইটে WooCommerce প্লাগিংয়ের মাধ্যমে। ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করব অ্যান্ড আপনার এখানে লেখা আছে যে অ্যাড নিউ প্রোডাক্ট, অর্থাৎ এখানে আপনার প্রোডাক্টের নেম অর্থাৎ প্রোডাক্টের একটা টাইটেল দিতে হবে, যে টাইটেল আপনার ওয়েবসাইটে আপনার গ্রাহকরা সার্চ করে এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবে আপনার ওয়েবসাইট থেকে। সো আমি ফর এক্সাম্পল একটা ডেমো প্রোডাক্ট আপলোড করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু টাইটেল নেমটা অবশ্যই বসাবেন। তো শুরুতে আমি যেহেতু একটা প্রোডাক্ট ডিসাইড করেছি, সো আমি ফর এক্সাম্পল দিলাম একটা টিভি। সো আমার এখানে দেব স্যামসাং টিভি। জাস্ট আমি দেখানোর পারপোসে আমি এই টাইটেলটা বসালাম। তারপরে আপনাদেরকে বসাতে হবে ডিসক্রিপশনস, অর্থাৎ আপনার প্রোডাক্টের যে স্পেসিফিকেশন রয়েছে সেই প্রোডাক্ট ডিসক্রিপশনে আপনারা তা উল্লেখ করে দিবেন। এবং এখানে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখানে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ এই শর্ট ডিসক্রিপশনটা আপনার প্রোডাক্টের ডান দিকে অল্প করে দেখানো থাকে, অর্থাৎ এটার কিছু হালকা স্পেসিফিকেশন যা গ্রাহককে আকর্ষণ করে। সো এটা কোনো ব্যাপার না, আমরা আগে ডিসক্রিপশন দিব। সো আমি একটা ডামি টেক্সট আনি। সো ডামি টেক্সট লরামিশন থেকে নিয়ে আসি অ্যান্ড আমরা এটা দিই, ঠিক আছে। সো এটা Ctrl+C দিয়ে এখানে কপি করলাম অ্যান্ড Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। সো এখানে আমরা যেহেতু বলেছি এখানে গ্রাহককে আমরা আকর্ষণ করার জন্য কিছু শর্ট ডিসক্রিপশন দিব, তার মধ্যে আমরা এখান থেকে কয়েকটা লাইন নিচ্ছি। সো এইটুকু পর্যন্ত থাকুক। ফর এক্সাম্পল আমি যদি বলি, সো এমন লাইন বাই লাইন আমি আবারও আরেকটা দিলাম। থাকে না স্পেসিফিকেশন কিন্তু আমরা দেখি সাধারণত। সো আপনি যখন এটা করে দিলেন, সো একটা আকর্ষণীয় স্পেসিফিকেশন আসবে ইনশাল্লাহ, আমরা দেখাবো। তো আমরা ডিসক্রিপশনের পালা শেষ। তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেটা, অর্থাৎ প্রোডাক্টের যে ডেটা এন্ট্রি করবেন আপনি সেগুলোর অপশন রয়েছে। সো আমরা আপাতত সিম্পল প্রোডাক্ট আপনাদেরকে আজকে আমরা আপলোড করে দেখাবো। তো ইনশাল্লাহ নেক্সট পর্বতে আপনাদেরকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন, অর্থাৎ ভেরিয়েশন প্রোডাক্ট ভেরিয়েশন কালার্স কীভাবে অ্যাড করবেন, সো সেটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো প্রথমে রয়েছে জেনারেল ইনফরমেশন, অর্থাৎ রেগুলার প্রাইসটা কত, আপনি এখানে রেগুলার প্রাইসটা কত থাকে। তো আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা পারচেস করতে যাওয়ার সময় কিন্তু আমরা দেখি যে প্রোডাক্টের রেগুলার প্রাইস থাকে 10,000, বাট বর্তমানে ডিসকাউন্ট হিসেবে চলছে 5,000 টাকা। সো আপনার যদি এমন কোনো প্রাইস থাকে যে রেগুলার প্রাইস আপনি দিচ্ছেন যে 10,000, সো আমি যদি ধরলাম 15,000 অ্যান্ড সেল প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র 12,000 দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কিন্তু ছোট্ট করে একটা জিনিস ডানে আমরা লেখা দেখতে পাচ্ছি, শিডিউল অপশন। সো আমরা যদি শিডিউলে যদি ক্লিক করি, সো এই শিডিউলটা মূলত কাজ করবে অটোমেটিকলি আপনার প্রাইসটাকে আগের জায়গায় ফিরানোর ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে ডিসকাউন্টটা দিয়েছেন বর্তমানে, আপনার কিন্তু রেগুলার প্রাইসটা হচ্ছে 15,000, বাট আপনি বর্তমানে ডিসকাউন্ট দিয়েছেন 12,000 টাকা বর্তমানে, অর্থাৎ 12,000 টাকায় কিন্তু আপনি এই টিভিটা বিক্রি করছেন। আমরা এক্সাম্পল হিসেবে বলছি। তো আপনি চাচ্ছেন আপনার এই ডিসকাউন্টটা, আমি যদি ধরি আজকে হচ্ছে আমার এখানে 21 তারিখ, অ্যান্ড 21 তারিখ থেকে আমি চাচ্ছি যে এই মাসের, বা আপনি যদি চান পরের মাসের 28 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে। সো দেন আমি যখন এটা সিলেক্ট করে দেব, এটা সিলেক্ট করার পর যখন আজকে যেহেতু 21 তারিখ, আজকে থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত এটা চলবে। যখন 28 তারিখ এক্সপায়ার হবে অর্থাৎ ওভার হয়ে যাবে, তখন এই অটোমেটিকলি এই প্রোডাক্টের যেই আপনি প্রাইসটা দিয়েছিলেন ডিসকাউন্ট প্রাইস 12,000 টাকা, সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে 15,000 টাকায় চলে আসবে। সো আমি ক্যান্সেল করে দিই, মানে আপনাদেরকে দেখানোর পারপাসের জন্য আমি কিন্তু আসলে জিনিসটা আপনাদেরকে দেখালাম আর কি, যাতে আপনারা বুঝতে পারেন যে শিডিউলটা কী কাজে লাগে।
অ্যান্ড তারপরে রয়েছে হচ্ছে ইনভেন্টরিটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে আপনার এসকিউ নাম্বার। আমি যদি বলি এখানে এসকিউটা হচ্ছে আপনার এসকিউটা একটা রেফার নাম্বার, অর্থাৎ আপনার এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সার্চ করতে পারেন, বা আপনার কাস্টমাররাও কিন্তু যদি এসকিউ জানা থাকে তারা কিন্তু আপনার সার্চ বারে গিয়ে এই এসকিউর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট বের করতে পারে। তারপরে রয়েছে ম্যানেজ স্টক। আর এই এসকিউটা আরেকটা হচ্ছে এসকিউটা হচ্ছে আপনার মানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা স্পেসিফিক কোড এসকিউ দ্বারা বোঝানো হয়ে থাকে, এতে করে আপনার প্রোডাক্ট আলাদা আলাদা সিলেক্ট করতে সুবিধা হয়। তারপরে রয়েছে এখানে ম্যানেজ স্টক। আপনি যদি ম্যানেজ স্টকে যদি ক্লিক করেন, সো এখানে আপনি দিয়ে রাখবেন যে আপনার এখানে স্টকের কোয়ান্টিটিগুলো কত। 50 পিস টিভি থাকে, সো আপনি এখানে দিতে পারেন 50। তারপরে অ্যালাউ ব্যাক অর্ডার হবে কিনা, মানে একজন কাস্টমার আবার ব্যাক অর্ডার করতে পারবে কিনা। আপনি যদি যে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার অ্যালাউ করে দিতে পারেন, সো আপনি অবশ্যই অ্যালাউ করে দিন, নো ওয়ারি। সো তারপরে রয়েছে লো স্টক থ্রেশহোল্ড, অর্থাৎ আপনার স্টক কতটা লো হলে এটা অটোমেটিক্যালি থ্রেশহোল্ড হয়ে যাবে, অর্থাৎ কেউ ক্রয় করতে পারবে না, এটা একটা দেখাবে। তারপরে নিচে রয়েছে লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার, মানে পার অর্ডারে কতগুলো প্রোডাক্ট পারচেস করতে পারবে একজন কাস্টমার, সেটা দ্বারা আপনি এটা লিমিট করে দিতে পারেন ইন্ডিভিজুয়ালি। তো আমরা এখানে এসকিউ বসাই, যে কোনো একটা এসকিউ বসাই, BD 20CK6। তো জাস্ট আমাদের একটা ডেমো হিসেবে আপনাদেরকে কিন্তু আমরা এসকিউ নাম্বার বসিয়ে দেখালাম। তারপরে অপশন রয়েছে আপনার শিপিং ইনফরমেশন। তারপরে শিপিং ইনফরমেশনের মধ্যে আপনি দিবেন এখানে ওয়েট, আপনার এই প্রোডাক্টটার ওয়েট কত কেজি হতে পারে, না টিভির একটা ওয়েট থাকতেই পারে 5, 6 বা 4, 3 যেমনই থাকুক না কেন, এটা আপনি আপনার মাপ অনুযায়ী কিন্তু জিনিসটা বসাবেন। ফর এক্সাম্পল আমি দিলাম 5 কেজি। তারপরে ডাইমেনশন, লেন্থ, উইথ, হাইট কতটুকু, তারপরে শিপিং ক্লাস আছে কি না। সো এখানে শিপিং ক্লাসটা কি অনেকে আমরা নাও বুঝতে পারি। শিপিং ক্লাসটা মূলত আপনার প্রোডাক্টের যেই শিপিং চার্জটা রয়েছে সেটার মাধ্যমে আপনি এই শিপিং ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি সেই চার্জটা স্পেসিফিকেশন করে বসিয়ে দিতে পারেন। প্রোডাক্টটা পারচেস করবে তখন সেই এই ডেলিভারি চার্জটা দেখতে পারবে, অ্যান্ড সেটা পে করার মাধ্যমে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা নিয়ে দেন তাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিতে পারেন, ডোন্ট ওয়ারি। সো এখানে 5 কেজি দিলাম এবং ডাইমেনশন আমরা দিচ্ছি না আপাতত, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো এখানে নো শিপিং ক্লাস রয়েছে। তা আমরা দেখব কিভাবে শিপিং ক্লাস ক্রিয়েট করতে হয় পরবর্তী পর্বতে। সো তারপরে রয়েছে লিঙ্ক প্রোডাক্ট, আপসেল প্রোডাক্ট, ক্রস সেল প্রোডাক্ট, অর্থাৎ আপনি এই প্রোডাক্ট মানে যে প্রোডাক্টটা আপনি যুক্ত করতে চাচ্ছেন, এখানে লিঙ্ক প্রোডাক্ট অর্থাৎ এটার সাথে আপনি কি যুক্ত করতে চাচ্ছেন কিনা, আপসেল বা ক্রস সেল প্রোডাক্ট যেগুলো সেল পয়সি এগুলো কি যুক্ত করতে চাচ্ছেন কিনা। তারপরে রয়েছে এখানে অ্যাট্রিবিউট অপশন। এই অ্যাট্রিবিউট অপশনের মাধ্যমে কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টগুলো অ্যাড করা হয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা দেখব কিভাবে একটি ভেরিয়েবল প্রোডাক্ট যুক্ত করতে হয়। তারপর রয়েছে অ্যাডভান্স অপশন, এখানে রয়েছে পারচেস নোট, অর্থাৎ কাস্টমারদের জন্য পারচেস কিছু নোট থাকবে, মেনু অর্ডার, ইনাবেল রিভিউ অপশন। অবশ্যই কিন্তু ইনাবেল রিভিউজ আপনারা অবশ্যই দিবেন। এটা যদি টিকমার্ক উঠানো থাকে এতে করে আপনার প্রোডাক্টের নিচে কাস্টমাররা কোনো ধরনের রিভিউ যুক্ত করতে পারবে না, এতে করে কিন্তু আপনার প্রোডাক্টের ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। সো অবশ্যই মনে রাখবেন এই ইনাবেল রিভিউ অপশনটা যেন টিকমার্ক করা থাকে, তাহলে আপনার যে কাস্টমাররা রয়েছে তারা কিন্তু এখানে রিভিউ দিতে পারে। তারপরে গেট মোর অপশনস, এখানে রিকমেন্ডেড এক্সটেনশন রয়েছে WooCommerce রিলেটেড কিছু, নেম ইউর প্রাইস, অ্যাডিশনাল ভেরিয়েশন ইমেজ, ওয়ান পেজ চেক আউট, মিনিমাম ম্যাক্সিমাম কোয়ান্টিটিস। সো এগুলো আপাতত আমাদের লাগছে না, আমরা অলরেডি ইনভেন্টরি দিয়েছি, জেনারেল দিয়েছি, শিপিংটা আমরা 5 কেজি দিয়েছি। আপাতত আমরা শিপিং চার্জ যুক্ত করছি না, আমরা ইনশাল্লাহ দেখবো যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্টটা যুক্ত করব তখন আমরা শিপিং চার্জ যুক্ত করা শিখবো ইনশাল্লাহ। তারপরে আমরা যদি একটু দেখি আমাদের অলরেডি সব কিছু আমরা যুক্ত করেছি, সো অ্যাট্রিবিউটটা দিলাম না, আমরা পরবর্তীতে দেখছি। তারপরে এখানে আসেন আমাদের প্রোডাক্ট ইমেজ। এই প্রোডাক্ট ইমেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্টটা ইমেজটা অর্থাৎ একটা ফিচার ইমেজ, অর্থাৎ আপনি যখন এই প্রোডাক্টটা ইমেজটা দিচ্ছেন তখন আপনার যে ক্রেতারা রয়েছে আপনার ওয়েবসাইটে, তখন এই ক্রেতারা এই ফিচার ইমেজ দেখার মাধ্যমে কিন্তু সে আপনার এই প্রোডাক্টে ক্লিক করবে, আর ক্লিক করে ক্রয় করবে। তো সিম্পলিভাবে আমরা যেভাবে প্রোডাক্ট ইমেজটা সেট আপ করবো সেটা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। এখানে রয়েছে ড্রপ ফাইল টু আপলোড বা সিলেক্ট ফাইলের মাধ্যমে কিন্তু আমরা
আমাদের যেই ফিচার ইমেজ রয়েছে সেটা কিন্তু আপলোড করতে পারি। তারপর রয়েছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা আপলোড করে দিতে পারেন। সো আমরা অলরেডি আমাদের একটা টিভির ইমেজ আমরা ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই, তো ইনশাল্লাহ আমরা সেটি সিলেক্ট করব। তারপর আমরা যদি ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পরে এই যে আমাদের একটা ইমেজ রয়েছে, সো এটা আপলোড হোক। আচ্ছা, এখানে আপলোড হওয়ার পরে এখানে কিছু জিনিস আমরা অপশন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অল টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন। এটা কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন আপনার প্রোডাক্টগুলো র্যাঙ্ক করাতে চাবেন গুগলের মাধ্যমে, আপনার ওয়েবসাইটে পাবলিশিংয়ের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার এই অলটা টেক্সট অর্থাৎ টাইটেল, ক্যাপশন এগুলো কিন্তু অনেকটা জরুরি। অল টেক্সটটা তো অবশ্যই জরুরি। আসলে গুগলের একটা ক্রলার রয়েছে, সে যখন আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে তাকে এই অল টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যে এটা আসলে একটা প্রোডাক্ট ইমেজ। এতে করে সে ওই প্রোডাক্টের টাইটেল অনুযায়ী এটা গুগলে শো করাবে। সো আমরা দিচ্ছি দিস ইজ আ টিভি ইমেজ অনলি। ইমেজেস। সো এই অল টেক্সটার আরেকটা সুবিধা হচ্ছে যখন আপনার এই ফিচার ইমেজটা শো করবে না, অর্থাৎ কোনো কারণে গ্রাহকের নেটওয়ার্ক প্রবলেম বা আপনার সার্ভার জনিত কোনো যদি জটিলতা থাকে, সেক্ষেত্রে যখন যদি এই টিভির যে এই ইমেজটা আমরা অলরেডি যেটা আপলোড করেছি এটা যদি না শো করে, সেক্ষেত্রে এই অল টেক্সটটা কিন্তু শো করবে। এখানে দেখাবে কিন্তু দিস ইজ টিভি ইমেজ। তারপরে রয়েছে টাইটেল। টাইটেলটা অবশ্যই আপনি আপনার প্রোডাক্টের টাইটেল হিসেবে রাখবেন। আমরা যদি দিই টিভি, অ্যান্ড ক্যাপশন দিলেও দিতে পারেন, নাও দিলে দিতে পারেন। ক্যাপশনটা দেওয়া বেটার। আমরা যদি দিই টিভি। তারপরে রয়েছে ডিসক্রিপশন অ্যান্ড সেট প্রোডাক্ট ইমেজ। তারপরে রয়েছে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ প্রোডাক্ট গ্যালারির মাধ্যমে কিন্তু আপনি মাল্টিপল প্রোডাক্টের ছবি আপনারা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে যেহেতু অ্যাভেলেবেল কোনো ছবি নেই, সো আমি এটাকে সিলেক্ট করে দিই, এটাকে সিলেক্ট করি, অ্যান্ড অ্যাড টু গ্যালারিতে দিলে দেখতে পাবেন কিন্তু আমার দুইটি মাল্টিপল ছবি যুক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যদি একটু নিচে আসি দেখতে পারবো প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে, অর্থাৎ যেহেতু এটা আমাদের ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড অ্যাপ্লায়েন্স, সো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ ক্যাটাগরিটা দিই, অ্যান্ড আমরা যদি দিতে পারি হোম। সো এখানে অবশ্যই গতবারের মতো রয়েছে, এটা কি আসলে প্যারেন্ট ক্যাটাগরি নাকি? ইয়েস, এটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, অর্থাৎ এটা মেইন ক্যাটাগরি। সো অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা ক্লিক করলাম। সো আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে আমাদের হোম ক্যাটাগরিটি যুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রোডাক্টের ডান দিকে। তারপরে রয়েছে প্রোডাক্ট ট্যাগ। সো আমরা এখানে অবশ্যই মাসলি আমাদের প্রোডাক্ট ট্যাগ দিতে হবে, এতে করে আমাদের এসইওর ক্ষেত্রে আমাদের অনেক বেটার, অর্থাৎ সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির ক্ষেত্রে অনেক বেটার কাজ করে এই প্রোডাক্ট ট্যাগটা। এতে করে আপনাদের, ধরেন আপনাদের না বা আমাদেরও না, যে কোনো একজন গ্রাহক তার যে কোনো একটা টিভির প্রয়োজন, সে গুগলে সার্চ করলো স্যামসাং টিভি। সো এমন হতে পারে যে আপনার প্রোডাক্টের ট্যাগ, অল ট্যাগ এগুলো বেটার হওয়ার কারণে আপনার কিন্তু গুগল আপনার ওয়েবসাইটের প্রোডাক্টটাই কিন্তু সে সার্চ ইঞ্জিন ভিজিবল করবে। তো আমরা যদি দিই স্যামসাং, আমরা যদি এখানে দিই টিভি, দেন স্যামসাং, আবার দিই স্যামসাং টিভি। সব ভুল হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, আশা করি কিছু মনে করবেন না আপনারা। তারপর রয়েছে এখানে লাইট স্পিড অপশনস। আসলে এখানে আমার ওয়েবসাইটের সার্ভারে লাইট স্পিডের একটা প্লাগিং রয়েছে, সেটা আর কি। সো এটা আসলে থাকে না যারা এই লাইট স্পিডটা ইনস্টল করে না। লাইট স্পিডটা কি, এই প্লাগিং সম্পর্কে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। দেন আমরা এখানে যদি পাবলিশ করে দিই, আচ্ছা পাবলিশ করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটা নিউ ট্যাবে ওপেন করি অ্যান্ড সব পেজে যদি যাই, তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু
যেই প্রোডাক্টটা আমরা আপলোড করেছি কিছুক্ষণ আগে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে এসেছে। সো আমরা যদি এটাকে একটু ক্লিক করি ফিচার ইমেজে, আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে আমাদের লেখা রয়েছে টাইটেলে স্যামসাং টিভি সেল। আমাদের কিন্তু দেখতে পারলাম যে আমাদের রেগুলার প্রাইস ছিল 15,000 টাকা, এটা কেটে 12,000 টাকা এসেছে, এবং আমরা যেই শর্ট ডিসক্রিপশনটা আমরা অলরেডি বসিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছিল। এবং স্টক আমরা দেখতে পাচ্ছি 50টি রয়েছে, এবং এসকিউতে রয়েছে হচ্ছে আমাদের সেই বসানো এসকিউটি, এবং ক্যাটাগরিতে রয়েছে হোম, ট্যাগে রয়েছে স্যামসাং অ্যান্ড স্যামসাং টিভি। অ্যান্ড আমাদের ডিসক্রিপশনে রয়েছে আমরা যে ডামি টেক্সটটা আমরা এখানে কপি এবং পেস্ট করে বসিয়েছিলাম সেই টেক্সটটি, এবং অ্যাডিশনাল ইনফরমেশনে যদি আমরা যাই, এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে কিন্তু আমাদের ওয়েট দেওয়া রয়েছে, এবং আমরা যদি শিপিং চার্জটা যুক্ত করতাম তাহলে কিন্তু সেটা দেখাতো। অ্যান্ড রিভিউটা কিন্তু আমরা বলেছিলাম যদি ওখান থেকে আপনি যদি আনটিক করে দিতেন সেখানে কিন্তু এখানে রিভিউ দেখাতো না। সো আমরা চাইলে কিন্তু এখানে 5 স্টার রেটিং, 4 স্টার রেটিং, 3 স্টার, গ্রাহকের ইচ্ছা অনুযায়ী কিন্তু গ্রাহক এখানে রিভিউ সাবমিট করতে পারে। তো আই হোপ ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো ইনশাল্লাহ আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।